হ্যালো বন্ধুরা, এখন আমি আছি বাড়িতে। তো দেখো চুলের অবস্থাটা দেখো কতটা বড় হয়ে গেছে এবং কতটা বাজে লাগছে। তাই ভাবলাম চুলটাকে একটু ছোট করে আসবো, কতটা লম্বা হয়ে গেছে। তো আজকে সেজন্য যাচ্ছি পার্লারে। তো তোমরা অনেকেই জানো আমি পার্লার থেকে চুল কাটি। তো কোন পার্লারে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সোজা চলে এসেছি গ্যারেজে। তো গ্যারেজে আসার মেন কারণ হচ্ছে গাড়িতে একটু হাওয়া কম ছিল, তো তার জন্য একটু হাওয়া দেওয়া দরকার। তো গাড়িটা একটু হাওয়া দিয়ে নিচ্ছি। তো গ্যারেজটা দেখো একদমই মেন রোডের পাশে, আর এখান থেকে আমি প্রায়শই গাড়ি কোনো প্রবলেম হলে ঠিক করে নিই। তো চলে এসেছি হাবিবসে। তো হাবিবসের লোকেশনটা একবার তোমাদের সাথে শেয়ার করি। দেখো মেন রোডের পাশে কিন্তু হাবিবস পার্লারটা। তো পার্লারটা কিন্তু বাইরে থেকে যেরকমটা দেখাচ্ছে ভিতরটা কিন্তু ঠিক অন্য রকম। তো চলো তোমাদের একটু ভিতরে পরিবেশটা একটু দেখাই, ভিতরে পরিবেশটা কীরকম। তো চলে এলাম ভিতরে। তো এবার ভিতরে পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো ভিতরে পরিবেশটা কতটা সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে। আর এদিকে দেখো নয়নদা আছে, নয়নদা কিন্তু হেয়ার স্ট্রেট করছে। এদিকে আছে পিয়াজদা হেয়ার স্ট্রেট করছে। তো সকলে কিন্তু এখানে কিন্তু কাজে ব্যস্ত। এছাড়াও প্রচুর লোক কিন্তু এখানে কাজ করে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু হেয়ার কাটিং করানো হয়। আর এদিকে দেখো সকলে কিন্তু কাজে ব্যস্ত। তো আমি স্পেশালি কিন্তু নয়নদার কাছ থেকেই হেয়ার কাটিং করি, কারণ হচ্ছে নয়নদার কাছ থেকে কিন্তু আমার হেয়ার কাটতে বেশ ভালোই লাগে। তো নয়নদার কাটিং আমার বেশ পছন্দ হয়, তার জন্যে কিন্তু আমার হাবিবসে আসা। তো নয়নদা একটু ব্যস্ত, যেহেতু হেয়ার স্ট্রেট করছে। তো আমাকে বলল একটু বসো। তা আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। তো বন্ধুরা শ্যাম্পু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এখানে কিন্তু শ্যাম্পু করেই কিন্তু হেয়ার কাটিং করা হয়, তাই চুলগুলো ভিজে অবস্থায় আছে। আর চুল যাতে ভিজে না থাকে তাই কিন্তু ড্রাই করে নেওয়া হচ্ছে। আর ড্রাই করে নেওয়ার একটাই কারণ, চুলগুলো কাটতে সুবিধা হবে, সেই কারণে কিন্তু ড্রাই করে নেওয়া হচ্ছে। আর চুলগুলো কিন্তু বেশ বড়োই লাগছে। তো সাইডের কাটিং কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর করে কিন্তু এখানে কাটিং করা হয়। স্পেশালি নয়নদাকে অসংখ্য ধন্যবাদ তার সুন্দর কাজের জন্য, এবং কতটা সুন্দর করে সে কাটিংগুলো করছে। এবং উপরের চুলগুলো কিন্তু এখনও কাটা বাকি আছে। তো ফাইনালি কিন্তু সাইডের এবং উপরের চুলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাকে দেখতে বলছে ঠিকঠাকভাবে কাটিং হয়েছে কি না। এবং দেখো কতটা সুন্দর করে কিন্তু আমাকে বুঝিয়ে দিচ্ছে কোনো জায়গায় কোনো রকম সমস্যা আছে কি না। এই কারণেই কিন্তু আমার এখানে আসা এবং নয়নদার কাছ থেকে কাটিং করানো। তো ফাইনালি কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং আমি দেখে নিচ্ছি কেমন লাগছে আমাকে কাটিংয়ের পর। তো ফাইনালি কিন্তু বাইরে বেরিয়ে আসলাম। আর দেখো এই গাড়ির অবস্থা দেখো, গাড়িটা রোদ্রে ধুলোয় একদম মানে কি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি এবং কাটিং দেখো কতটা সুন্দর লাগছে। আগের থেকে কিন্তু কাটিং কিন্তু অনেকটাই বেটার লাগছে এবং সাইডের কাটিংটা কিন্তু বেশ অসাধারণ হয়েছে। চুলের সাথে কিন্তু দাঁড়িয়ে একটা সুন্দর কম্বিনেশন ম্যাচিং করে দিয়েছে। তো সেই জন্য কিন্তু আমার হাবিবসে যাওয়া, এবং আমার ওখান থেকে কিন্তু কাটিং অসাধারণ লাগে। তো সেই কারণে কিন্তু আমি বারবার ওখানেই যাই। তো তোমরা কে কে হাবিবসে গেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও।